উনি ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারের বদলে ভোটের রেজাল্ট বেরোনোর সন্ধ্যের পর থেকে উনি ভাবুন, ভোটের বাংলায় তো ভোট হবে, মানুষের ভোট হবে, মানুষ ভোট দেবেন, তো ভোটের ফলাফলের দিন সন্ধ্যের পর থেকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ উনি ভাবুন। ফেব্রুয়ারি আর এইসব ওই অমুক সাল কত সাল, কিন্তু ক্যালেন্ডার পলিটিক্স চলে দিনের পর দিন। প্রত্যেক বছর একটা পরের বছরের গল্প বলেন, এ মাসে এসে জানুয়ারি মাসে এসে জুনের কথা বলেন, জুনের বলে ডিসেম্বরের কথা বলেন, ডিসেম্বরে দাঁড়িয়ে ফেব্রুয়ারির কথা বলেন। এই ক্যালেন্ডার পলিটিক্স চলে। ফলে এই ক্যালেন্ডার পলিটিক্স না করে মানুষের উপর আমরা আস্থা রাখি। ফলে বিজেপি নেতারা ক্যালেন্ডার পলিটিক্স বন্ধ করে ভোটের দিন রেজাল্টের বিকেলের পর থেকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন। ভালো জ্যোতিষী দেখান, আপনাদের এই নেতারা সব ফ্লপ জ্যোতিষী, এদের দেখাবেন না। এই যে সিঙ্গুরের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বিকৃতভাবে সিপিএম বিজেপি একসুরে প্রচার করে। কারখানা হয়নি তার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রীর জেদ। কারখানা হয়নি তার কারণ সিপিএমের দাদাগিরি সুলভ মনোভাব, আমরা জমি কেড়ে নেব, ওখানে কারখানা করতে দিতে হবে। এই মনোভাবের জন্য, এই অনমনীয় মনোভাব, কৃষক বিরোধী মনোভাব, ক্ষেতমজুর বিরোধী মনোভাব, কৃষিভিত্তিক পরিবারগুলোর বিরুদ্ধে মনোভাব, এই মনোভাবগুলোর জন্য কিন্তু কারখানাটা হয়নি। আজকে জেলায় জেলায় শিল্প তালুকগুলো দেখুন তো, কত বড় বড় কারখানা আসছে, হচ্ছে কি করে? তার কারণ হচ্ছে শিল্পের জন্য জমি নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে শিল্প দিচ্ছে, ফলে সেখানে সংঘাতটা হচ্ছে না। এরা তো কেন্দ্রীয় বাহিনী করে এতদিন চালালো। কেন্দ্রীয় বাহিনী 21 সালেও ছিল, 24 সালে লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, লোকসভাতেও ছিল, এরা হেরেছে। তারপরেও আবার কেন্দ্রীয় বাহিনী দেখাচ্ছে। আমরা বলছি তো, আরে রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে আসুন না। তারপরেও বাংলার মানুষের উপর আমাদের ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর বাংলার মানুষ, এদের পারস্পরিক আত্মিক যোগাযোগ। ফলে এর ওপর কমিশনের চক্রান্ত, ভোট কাটার চেষ্টা, বাহিনী দিয়ে চমকানি, এসব করে কোনো লাভ হবে না। 21 সালে করোনার সময় চাইনি কেন? তখন তো আমরা বলেছিলাম যে করোনাটা ছড়াচ্ছে, কম দফায় ভোট করুন। তখন বিজেপি বলেছিল না, 8 দফায় ভোট চাই। কলকাতাবাসী এবং দক্ষিণবঙ্গবাসীর উপর করোনা চাপিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাহলে যখন করোনার সময় দরকার ছিল কম দফায় ভোট, তখন ওরা চাপিয়ে দিল 8 দফা। এখন আবার গান গাইছে কম দফা। আসলে এদের দফা রফা। নিশ্চয়ই সব পেশাতেই উন্নতি করা বা তার লক্ষ্য থাকে। দিলীপ ঘোষ একজন আরএসএস করা পুরনো মানুষ, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু দিলীপবাবুর মুখ থেকে আমি এই হতে চাই, ওই হতে চাই, এগুলো কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এগুলো মানে মানানসই হয় না। একজন সিনিয়র রাজনীতিবিদ দিলীপ ঘোষ নামে পরিচিত। তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো এখনই চাই। দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন। এটা আমার ভেবে দেখা উচিত বিষয়টা। তো প্রধানমন্ত্রী খালি হাতে আসেন কেন? বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকাটা দিন। প্রধানমন্ত্রীর এই যাতায়াত এর আগেও হয়েছে, বিধানসভা নির্বাচনে হয়েছে, লোকসভা নির্বাচনে হয়েছে। এর কোনো প্রভাব বাংলার রাজনীতিতে নেই। যতবার উনি আসবেন, যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে। একটা ভোটও বিজেপির কাছে আসবে না। যেটা এখন স্পষ্ট যে অভিযোগের এই যে বাংলা সফর, এই সফর শুরু হতে না হতেই তাকে ভয় পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, এবং তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে অভিষেক যাতে না যেতে পারেন তার আয়োজন করছে, সভা বিঘ্ন ঘটাবার আয়োজন করছে। কিন্তু অভিষেক পৌঁছেছে। কিন্তু বিজেপির এই ডর হামে আচ্ছা লাগা, বিজেপির এই আশঙ্কা, বিজেপির এই উদ্বেগ, সেটা ধরা পড়ে গিয়েছে।